নমস্কার বন্ধুরা, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। আজ বলবো কিছু ইউটিউবারদের নিয়ে, যারা আমাদের ভারতবর্ষে থাকছে, খাচ্ছে, ভারতবর্ষের সমস্ত কিছু ব্যবহার করার পরেও দেশের স্বার্থে তারা কিন্তু কোনো রকম ভিডিও বানাচ্ছেন না। এবং তারা কি করছেন, আমাদের শত্রুপক্ষে যারা আছেন সেই সমস্ত দেশ, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ, তাদের ভিউয়ার হয়ে গেছে। সেই সমস্ত ভিউয়ারদের প্রতি এতটাই পরিমাণে তাদের প্রেম জন্মে গেছে যে নিজের দেশের শত্রু তারা, সেটা তারা চিনতে পারছে না। অর্থাৎ ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি, যেখানে কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকার পুরো টাই আপ করে ফেলেছে, যেখানে আমাদের মমতা ব্যানার্জি সরকারও পর্যন্ত জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তুলছেন যে সৈন্যদের পক্ষে দাঁড়াতে হবে এবং দেশের পাশে দাঁড়াতে হবে এই সময়, এই বিপদের দিনে। তো সেই সময় কিছু ইউটিউবার, তাদের পশ্চিমবঙ্গেরই বেশি অধিকাংশ, তারা বাংলাদেশে, অর্থাৎ যেহেতু আমাদের ভাষা বাংলা, তারাও কিছুটা বাংলা, মানে আমাদের কমিউনিটির লোক, তো কমিউনিটির লোক হলেও তাদের ধর্ম, তাদের আচার, রুচি সমস্ত কিছু যে আলাদা, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বসে থাকা ইউটিউবাররা ভুলে গেছেন। তাই ভিউজের নেশায় বাংলাদেশের যে সমস্ত অত্যাচারগুলো হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করা তো দূর কি বাদ, বরঞ্চ বাংলাদেশের ভিউয়ারদেরকে কাছে টেনে নিয়ে তাদের কাছে ভিউজ নিয়ে আর্নিংস করে নিজেদেরকে মানে বড় বড় ইউটিউবার কাম নিজেদেরকে সেলিব্রিটি ভাবতে শুরু করে দিয়েছেন। তো তাদেরকে বলবো, আপনারা আদেও সেলিব্রিটি নন, আপনারা দেশদ্রোহী। কারণ দেশের খাচ্ছেন, দেশের পড়ছেন, আর আপনাকে ভিউজ দেওয়ার জন্য বাংলাদেশ থেকে এসে কিছু ভিউয়াররা ভিউজ দিয়ে যাচ্ছে আর কিছু উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছে, আর আপনারা ধর্মের সুড়সুড়িটা খেয়ে ভারতবর্ষের এই যে একতা, অখণ্ডতা, সেটাকে নষ্ট করার জন্য কোনো মন্তব্য করছেন না, বরঞ্চ সেগুলো পড়ে হাসাহাসি করছেন, মজাক করছেন। আমি বলবো আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে বলবো, এই সমস্ত ইউটিউবারদের দিকে নজর রাখুন। কারণ দিকে দিকে আমরা কমপ্লেন শুরু করে দিয়েছি। সেই সমস্ত ইউটিউবাররা যারা বাংলাদেশি এবং পাকিস্তান ভিউয়ারদের ওপর বসে থেকে তাদের ভিউয়ারদের, মানে তাদের ওখান থেকে ভিউজ পাবার নেশায় তাদেরকে তোল্লাই দিয়ে মাথায় নিয়ে দেশদ্রোহিতার ভূমিকা পালন করছে, সেই সমস্ত গাদ্দারদের এবং ইউটিউবারদের দেশ থেকে বর্ডার তুলে হয় এপার থেকে ওপারে পাঠিয়ে দেওয়া হোক, নাহলে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদের অ্যাকাউন্টগুলোকে সিজড করা হোক, বন্ধ করে দেওয়া হোক, এবং তাদেরকে অবিলম্বে শাস্তি নিশ্চিত করা হোক দেশদ্রোহী তার আইনে বেঁধে। অবিলম্বে এই সমস্ত ইউটিউবারদের চিহ্নিতকরণ করা হোক দিকে দিকে। আমরা অনেকে সেই কাজ করে চলেছি, আপনারা আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, এবং আমরা চিনিয়ে দেবো আপনাদের কারা এই ধরনের দেশদ্রোহিতার কাজ করে চলেছেন, যাদের অনেকের প্রোফাইল বা আইডি অনেক পুলিশ স্টেশনেই আমরা জমা করা শুরু করে দিয়েছি। আপনাদেরকেও বলছি, আপনারাও যদি কেউ এই ধরনের ইউটিউবার দেখতে পান যারা পশ্চিমবঙ্গে বসে বাংলাদেশিদের টান দেখিয়ে ভিডিও বানাচ্ছেন, তারা অবিলম্বে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে সেই সমস্ত ইউটিউবারদের বিরুদ্ধে অবিলম্বে কমপ্লেন জমা করবেন। কারণ এদেরকে দেশদ্রোহিতার আইনেই গ্রেপ্তার করা হোক, এই আওয়াজ তুলবেন। যে সম্পর্ক একসময় ভারত বাংলাদেশের ছিল, সেই সম্পর্কটা বর্তমানে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে পাকিস্তানের কারণে। কারণ এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, তাতে আমাদের দেশের সৈন্যও কিন্তু হতাহত হয়েছে কি হয়নি, কি কত ক্ষতি হয়েছে, এই সমস্ত কিছু অনেক ইনফরমেশন আজকে কিন্তু বেরিয়ে গেছে বা লিক আউট হয়েছে। সেটা কিন্তু আমাদের এখানকার কিছু ইউটিউবার তারাই কিন্তু প্রচার করেছেন ট্রাভেল ব্লগিংয়ের নামে। তো সুতরাং কাউকেই কিন্তু এখন আইনের ঊর্ধ্বে এবং দেশের অখণ্ডতা এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই ধরনের ইউটিউবারদের
দেশদ্রোহিতার তকমা দিয়ে অবিলম্বে দেশদ্রোহিতার আইনে গ্রেপ্তার করে তাদেরকে বন্দি করা হোক, তাদের অ্যাকাউন্ট সিজ করা হোক এবং তাদেরকে অনেক টাকার ফাইন করা হোক। ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।